সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে ডাকসু এবং জাকসু ইলেকশন নিয়ে কথা বলবো। তো দর্শক, আমরা জানি যে ডাকসু ইলেকশনে শিবির সমর্থিত প্যানেল বিশাল ব্যবধানে ভূমিধস বিজয় অর্জন করেছে এবং তার প্রেক্ষিতে এরপরে একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবারে শুরু হয়েছে জাকসু ইলেকশন এবং এই ইলেকশনে এখন পর্যন্ত চরম নাটকীয়তা চলছে এবং ইলেকশন শেষ হয়ে যাওয়ার 2 দিন পরেও প্রায় 40-45 ঘন্টা পার হয়ে গেছে, এখনও তারা ফল ঘোষণা করতে পারে নাই। অপরদিকে জাতীয়তাবাদী দল ছাত্র দলের প্যানেল তারা ইলেকশন শেষ হওয়ার 1 ঘন্টা আগে তারা ভোট বর্জন করেছে এবং জাকসু ইলেকশনে শুরু থেকে কিছু অব্যবস্থাপনা ছিল, তবে ভোটার উপস্থিতি ভালো ছিল। যে কোনো ইলেকশনে একটু ভুল ত্রুটি হয়, তবে একবার ইলেকশন থেকে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হতে আমরা ওইরকমভাবে লক্ষ্য করি নাই। আর জাকসু ইলেকশনে বেশিরভাগে যারা নির্বাচন কমিশন আছে তারা জাতীয়তাবাদী যারা শিক্ষক প্যানেল আছে তাদের সাথে সংশ্লিষ্ট। এখন কথা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি যেখানে 40,000 স্টুডেন্ট পড়ো, তারা ভোট গণনা রাত্রে বাদ দিয়ে তারা সকালে করেছে, কিন্তু জাকসুতে এখনও 2 দিন পেরিয়ে গেল তারা ভোট গণনা শেষ করতে পারে নাই। তারা যেখানে কম্পিউটারাইজ করার কথা ওএমআর মেশিন দিয়ে ওএমআর শিট দিয়ে কম্পিউটারের মাধ্যমে, কিন্তু পরে ছাত্রদল বলেছে যে ওএমআর মেশিন কেনা হয়েছে সেটা জামাত সমর্থিত একজনের থেকে কেনা হয়েছে, যদিও পরে দিয়ে শিবিরের যারা আছে তারা বলেছে না, সে জামাত না, সে হচ্ছে বিএনপি। এখন কথা হচ্ছে কোনো ব্যবসায়ী সে বিএনপি হতে পারে, জামাত হতে পারে, এটা তো বিভৎস বিষয় না। ওই মেশিন ঠিক কি না ওইটা হচ্ছে বিভৎস বিষয়। এই ধরনের অযাচিত ট্যাগের ফলে 5 আগস্টের পরে যে রাজনীতির যে ভালো হওয়ার কথা, এটা যে আরও একটা এভাবে ট্যাগিংয়ের রাজনীতি, এটা কিন্তু ঠিক না। এখন একটা ওষুধের কোম্পানির ফর এক্সাম্পল মালিক হচ্ছে মালিক হচ্ছে একটা অন্য দল বা আওয়ামী লীগ বা অন্য কেউ, তাহলে বিএনপির জামাত কি ওই কোম্পানির ওষুধ খাবে না? এই ধরনের অযাচিত অভিযোগ আসলে বাংলাদেশের যারা তরুণ সমাজ আছে তারা পছন্দ করে না। এখন জাকসু ইলেকশনে যদি তর্কের খাতিরে ধরে নিই, যদি ছাত্র দলের অভিযোগও যদি সত্য হয়, তাহলে কমিশন যদি এগুলো ইনকোয়ারি দেখে যে নির্বাচন স্থগিত বা কোনো কিছু করার থাকে, তাহলে তারা তো এটা করে নাই। তারা যদি এটা করে না, যদি ইলেকশন যদি সুস্থ হয়, তাহলে তারা ফল ঘোষণা করতে এত লেট করছে কেন? এটা তাদের একটা ব্যর্থতা। তারা আরও সামনে থেকে নেতৃত্ব দেওয়া সুযোগ ছিল। হ্যাঁ, তারা বলছে যে তাদের এই ধরনের ইলেকশন তাদের আয়োজন করার মতো ওই ধরনের এক্সপেরিয়েন্স ছিল না, কিন্তু এটা তো একটা সাধারণ কমন নলেজের মধ্যে পড়ে। আপনার জাতীয় ইলেকশনে যেখানে মধ্যরাতে মানুষ ফল জেনে যায়, সেখানে একটা ছোটো ইউনিভার্সিটি যেখানে 10-15 হাজার স্টুডেন্ট, সেখানে এত অপেক্ষা কেন করতে হবে? এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য একটা একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কাজ করতে হবে এবং জাকসু যে প্রশাসন আছে তাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির পরে জাকসুতেও কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি যে শিবির বা একটা স্বতন্ত্র প্যানেল তারা এগিয়ে। এখন অনেকে যারা আছেন তারা মনে করে শিবির হঠাৎ করে এত ভোট কোথায় থেকে পাচ্ছে। মেইন কথা হচ্ছে শিবির তারা বিভিন্ন সম্মিলিতভাবে তারা প্যানেল দিয়েছে এবং তারা বিভিন্ন দল মতের ভালো স্টুডেন্টদেরকে তারা প্যানেলে ইনক্লুড করেছে এবং তারা গত 1-1.5 বছর যাবৎ সিনসিয়ারলি স্টুডেন্টের কল্যাণে তারা এখানে কাজ করছে, এজন্য তারা ভালো করছে। অ্যাট দ্য আদার হ্যান্ড ছাত্রদল কি সেটা করতে পেরেছে? তারা তো গতানুগতিক দ্বারা রাজনীতি করছে। এখন যেটা হচ্ছে আধুনিক গ্লোবালাইজেশনের যুগ, ছাত্ররা কিন্তু খুবই সচেতন।
তারা কোন ছাত্রকে ভোট দিলে, কাকে ভোট দিলে তাদের উপকার হবে, তারা এই বিষয়গুলো খুবই মেজারমেন্ট করে। আর বিখ্যাত যে টকশো বিশ্লেষক যে মাসুদ কামাল যে কথা বলছেন যে ভাই আপনি যখন ভাত খেতে যান দুই একটা ভাত এমনিতেই পড়ে যায়, এখন কোনো ইলেকশনে টুকটাক একটু ঝামেলা হবেই। আর ডাকসুতে আমরা কি দেখলাম, সেখানে তো বিশাল ব্যবধানে শিবির সেখানে জয়লাভ করেছে। এখন তারা যে অভিযোগ দিচ্ছে যে বিএনপি যে বেপি প্রার্থী, এগুলো কিন্তু যারা নিরপেক্ষ যারা বিশ্লেষক আছে তারা এগুলো গ্রহণ করছেন। এবং যে শিক্ষক নেটওয়ার্ক আছে ঢাকা ইউনিভার্সিটির, তারা তো বাম গেসা, তারাও কিন্তু এগুলো বলেছে যে কিছু ব্যবস্থাপনা আরও বেটার হলে ভালো হতো, কিন্তু নির্বাচন বাতিল করে দেওয়ার মতো ওইরকম কোনো এলিগেশন তারা করছে না। এবং এখানে ভোটের ব্যবধানে হচ্ছে বিশাল। এখন শিবিরও কিন্তু তারা কোনো আনন্দ মিছিল করে নাই। এখন সাধারণ ছাত্ররা হয়তো তারা ইভ্যালুয়েশন করেছে তাদের গত 1-1.5 বছরে, তারা হয়তো মনে করেছে শিবিরের এই ফলাফলগুলি ভালো, মেধাবী, তারা গতানুগতিক ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসছে। এবং আসলে ছাত্ররা যে কথা বললাম যে তারা এখন আধুনিক যুগে বাস করে, তারা জানে এখন কাকে ভোট দিলে তাদের ভালো হয়। এখন বিএনপি প্যানেল যদি সামনের ছাত্র সংসদ ইলেকশনে যদি ওইভাবে যদি তারা গড়ে তোলে, ওইভাবে প্রতিযোগিতা করে যদি ভালো কাজ করে, তাহলে তাদের জন্য আরও ভালো সুযোগ অপেক্ষা করছে। এখন তারা যদি ভালো করে তাহলে শিবির আরও বড় করবে, ছাত্রদল কম্পিটিশন করে আরও ভালো করবে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে ভালো কাজ করতে করতে। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।